হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি। দেখো, এটা আমার খুবই খুবই পছন্দের একটা জিনিস। এই দেখো, লেখা আছে হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার, আমার নামটাও লেখা আছে। তো এই জিনিসটা সত্যিকারের আমার কাছে খুব 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 স্পেশাল, অনেকটাই স্পেশাল। এটা আমার অনেক দিন আগে আমার একটা বার্থডেতে উদিত দিয়েছিল। ও একটা বন্ধুর হেল্প নিয়ে বানিয়ে, নিজের হাতে বানিয়ে আমাকে গিফট করেছিল। তো দেখো, জিনিসটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর। আমার এত ভালো লাগে, আমি এটা এখনো যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি। তো উপরে দেখতে পাচ্ছ, উপরে এরকম একটা পুরো বক্স বানিয়েছিল। এইগুলো যখন দিয়েছিল না, তখন এগুলোর ভেতরে প্রচুর চকলেট ছিল। তো সেগুলো তো আর এখন নেই, কারণ এটা মিনিমাম 5-6 বছর আগে দিয়েছিল, তারও বেশি হবে। তো যাই হোক, এই দেখো, এদিকে আমার কত রকম ছবি দেওয়া আছে। এটা আমার মায়ের একটা বেনারসি পরা ছবি। তারপরে আমার বাজে বাজে ছবিগুলো নিয়ে আর এরকম ভাবে বানিয়ে দিয়েছিল। দেখো, কোথায় দাঁত দেখা যাচ্ছে, কোথায় মুখ দেখাচ্ছি, তো এইসব। তো ছবিগুলো তো এমনি নর্মালি প্রিন্ট করা, ওই জন্য অনেক বছর হয়ে গেছে বলে কেমন কেমন হয়ে গেছে। আর এদিকে দেখো, একটা লাভ সাইন বানিয়েছিল, মানে এটাকে এরকম ভাবে টানলে লাভ হয়ে যায়, ভিতরে আবার লেখা। তো তোমরা দেখলেই বুঝতে পারছো, তোমরা অনেকেই জানো যে এই জিনিসগুলো কেমন হয়। আমার খুব ভাল লাগে। তো আমার এই জিনিসটা খুবই 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 পছন্দ হয়েছিল। এখানে আমার সমস্ত ছবি, এগুলো সব উদিতেরই তোলা ছবি। তো ওর তোলা ছবিগুলো সবই মোটামুটি, তখন সব ছবি তো আর মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। তো যতগুলো ওর ভালো লেগেছে, যেগুলো ও নিজের পছন্দ মতো, সেগুলোই এরকম করে দিয়েছিল। তো এই দেখো, এই জায়গাটা এরকম ভাবে টানলে এই 3টে ছবি না 4টে ছবি এরকম দেখা যায়। আর এদিকে দেখো, সাইনগুলো কিন্তু লাভ, ভেতরে কিটক্যাট, চকলেট, ডেয়ারি মিল্ক, অনেক কিছু ছিল। তো তখন তো আর ভিডিও করতাম না। আর এইখানটায় দেখো, এই যে আর একটা এরকম হচ্ছে কাগজগুলো দিয়ে এমনি নর্মালি 1-2 দিনের মধ্যেই বানিয়েছিল, একদিনেই বানিয়েছিল। এখানে উদিত আর আমার একটা ছবি আছে। আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, মানে ওই ঝাউবনের দিকে গেছিলাম, তো সেখানকারই একটা ছবি। তো ওর সাথেও ছবি দিয়েছে। প্রথমে আমার সিঙ্গেল ছবিগুলো দেখতে পেয়েছো তোমরা। আর অনেক জনকেও দেখাচ্ছিলাম, ওরা ছিল দূরে, ওদেরকে বললাম তোরা কাছে আসিস না, তাহলে ওরা কি হবে বলো তো, ছিঁড়ে দেবে। আর এদিকের বক্সটা না খুলে গেছে, তো দেখে নাও এই ছবিগুলো, তারপরে দেখবে এই বক্সটা খুলে গেছে বলে এটা নিচে হয়ে গেছে। এটা হচ্ছে দ্বিতীয় বক্সের ভেতরের ছবি। তো এই জায়গায় এই ফিতেটা ধরে টানলে এই ফটোটা আসে আর কি। তো যাই হোক, বোন এদিকে ঠিকঠাক করে দিচ্ছিল, আমি ভিডিও করছিলাম বলে ওই জন্য অনেকদিন পরে একটু মুছলাম এগুলোকে। বোন বের করে দিল, বলে তুই এটা মুছ, পরিষ্কার করা। আমার বোন সবসময় এরকমই করে। আর এই দেখো, এই হচ্ছে আমার একটা কালো শাড়ি পরা ছবি। এগুলো সব উদিতের তোলা। আর এটা হচ্ছে একবার লেকে গেছিলাম, তো সেখানকার ছবি এটা। এই একটা, আর একটা ছবি আছে, এখানে 3টে ছবি আছে।
ছবিগুলো বেশ সুন্দর, তাই না? এটা হচ্ছে আমাদের ক্যানিং ব্রিজে তোলা একটা ছবি। তো অনেক রকম ছবি আছে, এগুলো দেখলেও পুরোনো দিনের কথা মনে পড়ে। মানে কত ছবি যে ছিল, আমি তো এখন আর ছাড়িও না। এখন কিছু মানে ছবি পোস্ট করতেই পারি না, সময়ও হয় না, আর ইচ্ছা হলেও সময় থাকে না, সময় থাকলেও ইচ্ছে হয় না, এই হচ্ছে ব্যাপার এখন। তো এই যে দেখো ওটা খুলে গেছিল, এই যে এটা হচ্ছে সেকেন্ড বক্সটা। তো আর একবার তোমাদের সাথে ওই জন্য শেয়ার করে দিলাম। ওইখানে তো ওই ছবিগুলো তোমাদেরকে দেখালামই। তারপরে দেখো এইদিকে, এই যে দেখো এটা হচ্ছে উদিত আর আমার ছবি। এখান থেকে হচ্ছে ওই ফিতে দিয়ে টানলে বেরোয় আর কি। আমি এমনি হাত দিয়েই টেনে দেখাচ্ছিলাম তোমাদেরকে। এই দেখো বিয়ের আগে আমাদের আগেকার ছবি। এগুলো সব তো তখন পোস্ট করতে পারতাম না, কারণ বাড়িতে জেনে যাবে, অনেকবার জেনেও গেছিল, তো ওই জন্য সেরকমভাবে পোস্ট করতে পারতাম না। এই আর একটা ছবি, আমার চুলে কি হয়েছিল ঠিক করে দিচ্ছিল। আর এটা আমাদের উদিতের খুব পছন্দের একটা ছবি, এটাও ওরকম লেকে গেছিলাম ওই সেই সময়েরই ছবি। তো এই দেখো এই ছবিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো জিনিসটা এখনো অবধি আমার কাছে ভালো আছে, এটাই অনেক। তো আমার খুব পছন্দের ছবি, মানে এই জিনিসটা, বক্সটা আমার খুব পছন্দের। তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিওটাতেও শেয়ার করে রাখি, তাহলে ভালোভাবে থেকেও যাবে, আর জিনিসটা নষ্ট হয়ে গেলেও আমার সেই স্মৃতিটা থেকে যাবে আর কি। তো এদিকে দেখো আরও কত রকম ছবি দিয়েছিল। এই দেখো কোথায় আমার জিভ খেদানোর ছবি, কোথায় জিভ বার করার ছবি, এইসব ছবিগুলো দিয়ে আর এই সবগুলো বানিয়েছিল ইচ্ছে করে করে। আর এখানে দেখো মুখ দেখাচ্ছিলাম, ক্যামেরায় ছবি তুলেছে এইসব তুলে, আর মানে এগুলো কখন কখন তুলেছিল, তুলে আর এইগুলোকেই বের করে এনে এইসব বানিয়েছে দেখো। আর এই জায়গাটা ছিল এরকম, এই ফিতেটা হচ্ছে খুলতে হবে, খুললে আর বেরোবে তোমার ছবি। তো এর মধ্যে কটা ছবি আছে তোমরা অবশ্যই দেখো, আর জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। এখানে মনে হয় একটাই ছবি আছে, হ্যাঁ একটাই ছবি আছে। এটা হচ্ছে উদিতদের বাড়ির ছাদে, তখন বিয়ের অনেক আগের ছবি। ওই অরেঞ্জ শাড়িটা পরা আর এই ব্ল্যাক শাড়িটা পরাও হচ্ছে ওই আমাদের জানলা, মানে উদিতদের বাড়ির ওই জানলা থেকে দেখা যায় যে কলা বাগানটা, ওইখানটায় আমরা ছবি তুলতাম তখন, ওইখানটায় তোলা ছবি কালো শাড়ি পরাটা। আর এই অরেঞ্জটা হচ্ছে ওদের ছাদে তোলা, তখন আমাদের দোতলা হয়নি। তো এই দেখো এই ছবি দুটো কেমন লাগছে অবশ্যই কিন্তু বললো তোমরা কমেন্ট করে। আমি তাই ভাবি মাঝে মাঝে যে দেখো আগে জন্মদিন বলো আর যাই বলো, মানে এই জিনিসটা আমার সত্যিই খুব পছন্দের, খুবই পছন্দের। এই দেখো এই ফিতেটা খুললে এখানটায় এরকম দেখো কত সুন্দর একটা ডিজাইন করা, এরকম ছোট ছোট লাভ দিয়ে এরকম। এই যে দেখো সাদা রঙের একটা শাড়ি পরে, এটা একটা সরস্বতী পুজোর সময় তোলা, এটা মনে 2019-এর ছবি। যাই হোক এই যে দেখো এটা সরস্বতী পুজোর সময় তোলা, সাদা শাড়ি পরা। তখন আমরা ওই প্রেম করতাম, তারপরে ছবি টবি তুলতাম। আমি তো বেশি জায়গায় যেতে পারতাম না, কারণ বাড়ি থেকে বাবা তো কোনোদিন বেরোতেই দেয়নি। তো উদিতের পাল্লায় পরে ওই টুকটাক আমি ক্যানিংয়ের মধ্যেই ঘুরেছি, আর লেকে গেছিলাম দুবার, ব্যাস ওইটুকুই আমার ঘোরা জীবনে। এখনো অবধি স্টিল আমি কোথাও যাইনি, আর উদিত তো আমাকে কোনোদিন সিনেমাও দেখতে নিয়ে যায়নি। আর আমি যেতেও পারতাম না আগে, কারণ আমার বাড়ি থেকে জানতো না, জানলে সমস্যা, আমি তো কোথাও বেরোতাম না, তো ওই জন্য। আর এখনো পর্যন্ত নিয়ে যায়নি। তো যাই হোক এই দেখো এখন এই ছবিগুলো দেখিয়ে দিলাম, এটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম আর আরেকবার দেখিয়ে দিলাম। এই যে দেখো এখানটায় ঢুকিয়ে দেবো এবার ছবিগুলো। আমি তাই বসে বসে জিনিসগুলো দেখি আর ভাবি যে স্মৃতিগুলো থেকে যায়, মানুষ সব পাল্টে যায়, কিন্তু যাই হোক আগের মতো তো কোনো কিছুই আর থাকে না। অনেক আরো জান হয়ে গেছে, সময় পাল্টে গেছে, 10 বছর হয়ে গেছে, 11 বছরে পড়লো আমাদের রিলেশনটা। তো এই আর কি। এখানে দেখো এটা আমার খুব ভালো লেগেছে, আমার ফ্যামিলি ফটো বলতে এই 4 জনের ফটোটা আমি মনে পোস্ট করেছিলাম ফেসবুকে, তো ওখান থেকে নিয়ে উদিত আমাকে বানিয়ে দিয়েছিল। এখানে একজনের বিয়ে বাড়িতে গেছিলাম আমরা, মা বাবা আমি বোন, তো এখানটায় একটা সেলফি নিয়েছিলাম, সেইটাও উদিত বানিয়ে দিয়েছিল এই লাভের ভিতরে। তো এটা আমার খুবই ভালো লেগেছে, আর ভালো লেগেছিল, এখনো ভালো লাগে। আর এই দেখো এখানটায় আমার সব থেকে পছন্দের জিনিসগুলো, মানে আমার হচ্ছে বাড়ির অ্যালবাম থেকে চুরি করে ওদিত ফটোগুলো তুলে নিয়েছিল, নিয়ে আর এগুলো
দেখো এই দেখো, এটা হচ্ছে আমার ছোট্টবেলার একটা ছবি। এটা তখন মোটামুটি বড়। আর ওইখানটায় দেখো, এই দেখো একটা একদম ছোট্ট, তখন মনে হয় আমার 3 মাস না 4 মাস বয়স। এখানটা একটা ছোট্ট লাভও করেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, আমার জেঠুর মেয়ে যে আসে 2 মাসের বড় আমার থেকে, আমার মনে হয় 3 মাস ওর 5 মাস, তখন এই ছবিটা তোলা আমাদের। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু। আর তখন এই টেডি বিয়ার ড্রেসটা আমাকে পরাতো মা বাবা, আমি অনেক বড় হয়েও পরেছি, আমার বোনকেও পরিয়েছে আমার এই ড্রেসটা। তো আমার খুব পছন্দের, আমার খুব ভালো লাগে। মানে এই জিনিসটার মধ্যে অনেক রকম স্মৃতি আছে আমার ফ্যামিলির সাথে, আমার ছোটবেলার। এই দেখো আমার আরেকটা খুব পছন্দের ছবি, আমার বোনের সাথে আমার ছবি। আমার বোনকে আমি কাঁধে তুলেছিলাম, উদিতই তুলেছিল ফটোটা, ও সেটাকেও আমাকে মানে এইখানে দিয়েছে আর কি। তো বলো কার না পছন্দ হবে। তো মানুষ যখন প্রেম করে তখন অনেক কিছুই করে যাতে তার ভালো লাগে, কিন্তু তারপরে আর করে না, যখন বিয়েটা হয়ে যায় তখন আর করে না। এটাই হচ্ছে বাস্তব, কিছু করার নেই। এই তো দেখো, এবারে দেখো আর একটা ছবি। আমি জানি না এটা তোমাদের কেমন লাগছে, আর আমি কেমন ভয়েস দেবো সেটাও জানি না, আমি যা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো আমার 4টে ছবি দিয়েছিল, সবই আমার হাজবেন্ডের তোলা অবভিয়াসলি। আর কে তুলে দেবে আমাকে, বোন টুকটাক তুলে দিত। তো এদিকে সাদা শাড়ি পরা একটা আছে, কালো শাড়ি পরা, এদিকে অরেঞ্জ শাড়ি পরা। আর আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, ওই জন্য দেখো বেশিরভাগ ছবি আমার কিন্তু শাড়ি পরা। তো এগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর মাঝখানে দেখো একটা কেক করেছিল, মানে কাগজ দিয়ে কেক মতো করেছিল, মোমবাতির মতো করেছিল। এটা জাস্ট এমনি শো আর কি। তো খুব সুন্দর লেগেছিল, ভিতরে চকলেটও ছিল, আমার খুব 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 পছন্দের জিনিস এটা। তো তখন আমার বয়ফ্রেন্ড হিসেবে দিয়েছিল, আর এখন হাজবেন্ড হিসেবে ঘোড়ার ডিম দেয়। তো যাই হোক, আজকের একটু অন্যরকম ভিডিও শেয়ার করলাম। আর দেখো, আর সারাদিন কিছু ভিডিও করিনি। সন্ধেবেলা ছেলেরা বললো চাউমিন খাবে, তো ওদের জন্য একটু চাউমিন করে দিলাম। বাড়িতে ছিল শুধু বিনস আর একটু বাঁধাকপি, একটু ধনেপাতা দিয়েছি, মানে যা ছিল ওই সবজি যেহেতু খাওয়াতে হবে তাই জন্য দিলাম। আলু টালু দিইনি, আর একটুখানি হলুদ দিয়েছিলাম। আমি অনেক বছর পরে, মা ছোটবেলায় করে দিত হলুদ দিয়ে আলু দিয়ে চাউমিন, ওটা তখন ভালো লাগতো, আমার এখন একদম ভালো লাগে না। কিন্তু আমার বাচ্চাদেরও আমি মানে দিতে চাই যে ওরাও খেয়ে দেখুক এই টেস্টগুলো কেমন লাগে। তো এদিকে দেখো চাউমিন করে দিয়েছিলাম, আর শসা কেটে দিয়েছিলাম, আর সস দিয়েছিলাম একটু স্মাইলি করে। আর নতুন প্লেটগুলো দিলাম, আর নতুন চামচগুলো দিলাম ওদের খেতে। সারাদিন সকালে কোনো কিছু ভিডিও করিনি, ওইটুকুই ভিডিও করেছিলাম। তো আজকের একটা ছোট্ট ব্লগ বলতে পারো, বা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এটাই বলতে পারো, ওই ছোট্ট ভিডিওই বলতে পারো তোমরা। আর ওই জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এই যে আমার অনিকারও জান এখন খাচ্ছে চাউমিন। আর সন্ধেবেলা আমরা কেউ ভাবতেও পারিনি যে মানে বাবা নিয়ে আসে চাউমিন, এবার কালকেই যে মানে আজকেই যে চাউমিন আনবে সেটা তো আমরা জানতাম না। তা আমি তো অল্প করে চাউমিন করেছিলাম, একদম সামান্য, যাতে অনিকারও জানের হয়ে যায়। অনেকটাই চাউমিন ছিল বাড়িতে, কিন্তু ইচ্ছে করে করিনি। তো এই দেখো ওরা আবার খেয়ে লাইক করছে, ওদের ভালো লেগেছে খেতে। একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম, আর তো কিছু দিতে পারবো না কারণ লঙ্কা দিতে পারবো না। তো যাই হোক, ওরা এদিকে চাউমিন খেলো। তারপরে দেখো বাবা চলে এসছে, এদিকে নিয়ে এসছে এই খেজুরগুলো। আমার এত ভালো লাগে, বিশেষ করে এই স্টিকটা, খেজুরের এই স্টিকটা আমার খুব ভালো লাগে। এই খেজুরগুলো খুব পছন্দের আমার। বাবা নিয়ে এসছে, আর এই একটা পেয়ারা নিয়ে এসছে 1 কেজি ওজনে। একটা পেয়ারার ওজন হচ্ছে 1 কিলো। পেয়ারাটা খেতে এত সুন্দর, এত সুন্দর, সে বলার মতো নয়, খুব সুন্দর খেতে। আর নিয়ে এসছে এরকম ভালো ভালো এত বড় বড় সুন্দর সুন্দর বেগুন। তো আমি তো আগের দিন বেগুন খেয়ে আমার যা চুলকানি হয়েছে সে আমি জানি। যেহেতু আমার শরীরে এই এগুলো হয়েছে, তো এগুলোতে আমার বারণ করেছে বেগুন, তারপরে পুঁই শাক, ঢেঁড়স এসব খাওয়া যাবে না। তো তবুও আমি খেয়েছিলাম, ওই জন্য আমার অবস্থাটা এরকম হয়ে গেছিল। তো এখন আর আমি খেতেও পারবো না, আমার পছন্দ হলেও আমি যেহেতু শাকসবজি সবই খাই, ওই জন্য। আর বেগুনটা আমার খুব ফেভারিট, কিন্তু কিছু করার নেই, খেতে পারবো না। আর মা এদিকে চাউমিন গুলো ভাগ করছিল। এই যে তোমাদেরকে বললাম না যে বাবা চাউমিন নিয়ে এসছে, সেই চাউমিন গুলো এখন সবাই মিলে খাবো। আমি, উদিত, বাবা, মা, বোন, অনিকারও যেন অল্প খেয়েছিল। আর এদিকে নিয়ে এসছে বাবা আজকের পার্শে মাছ আর একটা গোটা রুই মাছ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।